লাভ আছে না নেই? ঘরত বই চাইলে এক দেবে বই, বাজারত বই চলে যাবে দুই, দোকানত বই চাইলে যাবে দুই সম এড়ে বই রয়ে সময় দাঁত যেন জমজ যায়। ওই মহেশখালী মুহুরের দিন এখানে মিলাদুন নবীর মাহফিল হয়েছিল। অনেক দূর থেকে হেঁটে হেঁটে কষ্ট করে আমার মাহফিলের মধ্যে প্রেম আর ভক্তি নিয়ে আমার প্রেম আর মহব্বত অন্তরে লালন করে মাহফিলে বসেছিল এবং বড় বড় মহব্বতে দরুদ পড়েছিল। আমি রাসূল পাক আমার এই উম্মতকে সেই মাহফিলে যখন দেখেছি, দরুদ পড়তে দেখেছি, তখন থেকে ওনার নাম লিস্ট করেছি। ওনাকে আমি এখনো ভুলি নাই, অনন্তকাল ভুলব না। উনি আমার উম্মত, আমি তাকে আমার মাহফিলে মজলিসের মধ্যে দেখেছিলাম। লাভ আছে না নেই? ঘরত বই চাইলে এক দেবে বই, বাজারত বই চলে যাবে দুই, দোকানত বই চাইলে যাবে দুই সম এড়ে বই রয়ে সময় দাঁত যেন জমজ যায়। এটা আল্লাহ এবং রসুলের হাতে জমা হয়ে যাচ্ছে। আপনার জীবনের অন্য হায়াতের অন্য অংশগুলো আপনার বিরুদ্ধে দাঁড়াবে ময়দানে মাহশরে, কিন্তু আজকের হায়াতের এই টাইমটি আপনার পক্ষে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কাঁদবে। এ আমার বন্ধু, কিয়ামতের মহা প্রলয়ঙ্করী বিপদের দিন আমি আপনার উম্মতের গুণের কথা বলে, অপরাধের কথা বলে, তাদেরকে গুণের কারণে জাহান্নামে দিয়ে আপনার অন্তরে কষ্ট দেব না, চেহারা মলিন করব না। এত বড় নিয়ামতার পড়ে আছে, এত বড় নিয়ামতার পড়ে আছে। আল্লাহ ওয়াদা করছে যে মাহবুবুল্লাহ বন্ধুল্লাহ আজ এটা মাহফিল আমি যাই বসুন যে কষ্ট করি আইরে বসুন যে নবীর নুরানি মাহফিলত এটা কোনো বিরিয়ানি বিরিয়ানি এটা কোনো তার বিরিয়ানি অর্ডার দিত না, কোনো তোমার রূপ নাই, সুন্দর বিষয় নেওয়া নাই, ফাড়িও বিষয় নেওয়া দেয়, বহুত বালা বালা বিষয় করে দিয়ে দেয়, এটাও তো মানুষ হই গালি সে বিষয় দেয়, এটাও মানুষ নজাদ। কিন্তু আপনারা তেরফালের উপর বসে গেছেন, বালুর উপরে বসে গেছেন। কোথায় কিভাবে কোন বস্তুর উপরে, কোন বালুর উপরে, কোন ময়লার উপরে, কোন জিনিসের উপর বসতেছেন আপনাদের দৃষ্টি সেদিকে ছিল না। আপনাদের দৃষ্টি মদিনায়ে পাকের দিকে ছিল, আপনাদের দৃষ্টি মুস্তাফার দিকে ছিল, আপনাদের অন্তর নবীর দিকে। নিচে কোন জলে বালুতে বসেছেন এটা দেখেন নাই। সেজন্য কিতাবের মধ্যে বলা হয়েছে তুমি যখন নিচের দিকে দেখো নাই, যেই বালুর উপর বসেছ আমি আল্লাহ সেই বালুকে ফেরেশতাদের সুরমা বানিয়ে দেব। এখানে বড় করে হওয়া না সুবহানাল্লাহ। ওরা যে বালু মধ্যে বসু বালু ইনরে ফেরেশতা হলে সুরমার মতো ব্যবহার করে বলে মিলাদুন নবীর মাহফিলের বালু। কথা প্রসঙ্গে কথা তুই গিয়ে আর অনুরাগ মাহফিলের মধ্যে বসুন যে আর নবীর কেউ সাক্ষী দিয়েও করতে না। হুজুর আয়ন মাহফিলত বসছিলেন তো কম করতে না। মাহফিলের মধ্যে আপনারা এসেছেন, নবীকে কেউ সাক্ষী দিতে হবে না। কিয়ামতের ময়দানে আমার নবী, কবরে আমার নবী মুস্তাফা খুদ বলবেন আমি তোমাকে আমার মজলিসে দেখেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূল পাক বলবেন আমি তোমাকে আমার মাহফিলে দেখেছি। কথা এসে যে তাই কা কথা বলে খবর মিথ্যে কথা বিয়ন্ত যাইবে থাকবে না। কি হয় নামাতে থাকবে না 1,24,000 নবিয়ল যেগুলোর এন্তেকাল গ্রহণ করার নাম এখতিয়ার আছে, অর্থাৎ যে রাসালি মওতর গ্রহণ করিতে পারে, প্রয়োজনে মালিকুল মউতকে ফিরিয়েও দিতে পারে। তো যারা মওতর ফিরে দিতে পারে ইতের অত গেই শিক্ষিত জ্ঞানীগুলি এরা আছেন। মত দুই প্রকার, অপকার ইনার মতো যারা আছে যে কথাই বলছে মত দুই প্রকার। উগ্র মত এদের তেরারি হয়, আরবিতে হয় যে এদের তেরারি, আর বাংলায় হবে আবশ্যক মত। যখনই আসবে মতের সমন আপনাকে গ্রহণ করতে হবে। এখানে 1 মিনিট আর এখানে বাঁচার থাকার সুযোগ নেই, দেওয়া হবে না। এটাকে বলা হয় এদের তেরারি। এটা হলো মত এখতিয়ারি। এখতিয়ারি মানে
ইচ্ছা করলে মালিকুল মউত রূহ কবজ করবেন, আর যদি ইচ্ছা হয় উনি যদি বলেন তুমি চলে যাও, আমি আরো কিছুদিন থাকবো, পরে আসবে, তখন মালিকুল মউত চলে যেতে হবে। নবীগণ ইখতিয়ারি মউতের অধিকারী। নবীদের কাছে যদি কোনো ফেরেশতা আছে, মালিকুল মউত যদি আসে রূহ নেওয়ার জন্য, তখন নবীরা অনুমতি দিলে রূহ কবজ করতে পারবে। আর আমাদের জন্য সেই অনুমতির কোনো সুযোগ বা সময়ের কোনো সুযোগ নেই। আপনি মুখের মধ্যে পানির গ্লাস তুলেছেন, পানি মুখে দিয়ে ডুব দেওয়ার আগে মৃত্যু হতে পারে। একটি গ্লাস আপনি একটি লোকমা মুখের মধ্যে দিয়েছেন, এটা খাওয়ার আগে আপনার মওত হতে পারে। গোসল থেকে পুকুর থেকে উঠতে পারেন, মওত হয়ে গেছে। ডাক্তারের কাছে গিয়েছেন, আইসিইউতে ভর্তি, সাপোর্ট দিয়ে রাখা হয়েছে, ওখানে মরে যাচ্ছে। পৃথিবীর কোন ইলেকট্রনিক শক্তি, কোন পাওয়ার আপনাকে জিন্দা রাখতে পারছে না। আইসিইউতে থাকাকালীন সাপোর্ট দিয়েও মানুষ মারা যাচ্ছে। ডক্টর নুরুল ইসলামের মতো ডক্টর, ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস একজন মেডিসিন হেড, কত বড় বিজ্ঞ ডাক্তার, সারা দুনিয়ার মানুষকে তিনি চিকিৎসা করেন, উনি ওনার চিকিৎসা করতে পারেন। উনি প্যারালাইসিস হয়ে গেল, অর্ধঙ্গ হয়ে যাবে না, ইমেজ জানান। উনি শত শত রুগী রেখে উনি মারা গেছে। ওনার কাছে অনেক রুগী গেছে বাঁচার জন্য, ওনারা বেঁচে গেছে, ডাক্তার মরে গেছে। মওতের জিনিস। 1,26,000 নবীগণ মওত ইচ্ছা করলে কবুল করবেন, ইচ্ছা করলে মালিকুল মওতকে ফেরত দিতে পারবেন। আর আমাদের নবী তো সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী। সেজন্য আমি কিতাবের মধ্যে পেয়েছি, মালিকুল মওত শুধু রাসূল পাকের বাড়িতে প্রবেশের জন্য 3 দিন অনুমতি চেয়েছিলেন। 3 দিন মালিকুল মওত বললেন নবীর বাড়ি, মালিকুল মওত 3 দিন অনুমতি চায়। তৈরি হতে পৃথিবীর নবীর বাড়ির মতো কোনো বাড়ি নেই। পৃথিবীর যত বড় প্রেসিডেন্ট হন, যত বড় মন্ত্রী, যত বড় আপনি হন, এটা কোন ঘরের মধ্যে মালিকুল মওত অনুমতি নিয়ে আসবে না। কিন্তু আমার রাসূল পাকের দরবারে মালিকুল মওত আসতে 3 দিন অনুমতি চেয়েছিল। সুবহানাল্লাহ বলেন সবাই। তো নবীর যেখানে রাসূল পাকের বাড়ি, যেখানে পৃথিবীর কোন বাড়ির মতো নয়, সে বাড়িওয়ালা পৃথিবীর কোন বাড়িওয়ালার মতো হবে? রাসূল পাকের বাড়ির সাথে কোন বাড়ির তুলনা হয়?